আপনাকে না আমার খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর। আপনার সাথে না আমি একটা রিলেশন করতে চাই। আমরা এক কাজ করি, এই বাচ্চাটা নষ্ট করে দিচ্ছে তো না বাচ্চা। একটা বাচ্চা পৃথিবীতে আনতে কত কষ্ট করে জানোস? অনেকের বাচ্চা নাই, বাচ্চার জন্য কান্নাকাটি করে, আল্লাহ বাচ্চা দেয় না। আর তোরে একটা দিছে, তাও অবৈধ। এটা পরিচয় কি দিবি? কি দিবি? আমার নষ্ট করার কথা গাছ। কে? কি অবস্থা আপু, ভালো আছো? আরে তুই? হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। কি অবস্থা তোমার, শরীর স্বাস্থ্যের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে আমার বাসায়? আপু তোমাকে একটা দরকারের কথা বলতাম। কি কথা? আমি না একজনকে অনেক পছন্দ করি, সেও আমাকে খুব পছন্দ করে। হ্যাঁ ভালো কথা, তো আব্বু আম্মুকে জানা। আমি চাচ্ছি যে ফার্স্টে তোমার সাথে মিট করিয়ে দেওয়ার জন্য। তুমি একটু দেখো ছেলেটা কিরকম বা কথাবার্তা বলো প্লিজ আপু। আমি আমি কি বলবো? আর আমি দেখলে কি আম্মু আব্বু আম্মু পছন্দ করবে? আগে তুমি দেখো না, দেখে কথাবার্তা বললে দেখো প্লিজ। তোমার সাথে ছাড়াও তো আমি ফ্যামিলি কারোর সাথে অত ফ্রি না। তা অবশ্য ঠিক আছে, আমার বাসায় আনবি? আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি আমার লক্ষ্মী বোন, আমার সব কথা শুনো। আচ্ছা চল, এখন খাওয়া দাওয়া কর, রেস্ট নে, কালকে নিয়ে আসিস। ওকে চলো। আচ্ছা। আসি। আপু চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আসো। বাসা তো ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তাহলে তোরা বস, আমি একটু নাস্তা পানির ব্যবস্থা করি। আপু শোনো না, আমরা তোমার বেডরুমে গিয়ে একটু কথা বলবো, পার্সোনাল কথা আছে। কি এমন পার্সোনাল কথা? এখানে বসে বল, আমি চলে যাই। তুমি বুঝবা না, তুমি আমার থেকে বড় না, তোমার বয়স হয়েছে না। কি পার্সোনাল কথা বলবি? হ্যাঁ রুমে যা। আমি একটা জিনিস বুঝলাম না, এইটা তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ। আস্তে কথা বল। কি অবস্থা, মনে হইতেছে তো মানে কি বলবো, তোর তুলে যাচ্ছে, ও বয়স বেশি, আর তার এই চুল না অপেক্ষা গেছে। আপু শুনো, এর বয়স হলে কি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তুমি বুঝবা না। তুমি বুঝবা কেন, করছো গরিব ফকিন্নি ফোলা একটারে বিয়া, এই বিদেশে তোমার রাইখে গেছে, তোমার সময় দেয়, তোমার কাছে থাকে, বুঝো না তুমি কিচ্ছু। তোমার বয়স হয়েছে 22, তোমার এখন জ্ঞান বুদ্ধি হয়নি, আমার হইছে, থেকে শিখো। আপনার অনেক জ্ঞান বুদ্ধি হয়েছে, আর বলতে তোরও হবে না। আপু। শোন, এক কাজ কর, তোরা এখানে বসে কথাবার্তা বল, আমি নাস্তার ব্যবস্থা করি। আরে আপু তুমি বুঝো না, আমার এখন টাকার দরকার তো, ভাইয়ের পক্ষ দিয়ে কিছু টাকা, আর বেশি ও কিছু করবে না তো, ও সহজ সরল, অনেক সহজ সরল। আমি এটা দেখে নিস, কিছু করবে না, শুধু একটু ভাইয়ের পক্ষ দিলে টাকা করে কতগুলো বাইরে যাবো, আমরা 50-50 নিই মনে। টাকা দিলে তো কম দিব না, বুঝো নাই। আচ্ছা যা তাহলে, আমি নাস্তা পানির ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ও কেমন লক্ষ্মী বল, ডার্লিং চলো। কি বললো তোমার আপু? আরে বলছি তুমি কি সুন্দর, কি স্মার্ট, এরকম একটা জামাই যদি আমার হইতো, ইস। এটা বলছি, চলো, দেরি করা যাবে না। কি ব্যাপার, এখনো বেরোলো না? কি করতেছে এতক্ষণ? হ্যাঁ, সেই কখন ঢুকছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। বুঝলাম না এতক্ষণ কি করে। নক দেব না, দৌড়ো। কিছু তো শুনতেও পাই না। রুমের ভিতরে দিয়ে কি বিপদে পড়লাম নাকি? কোনা বললো কিছুই করবো না। হ্যাঁ, কি করলাম? নিজের ছোট বোনের মানে এরকম কুকিংটা আমি নিজেই করতে দিলাম। নক দেবো? কি রে আপু তুই এখানে? দেখি, আমি একটু সামনের রুমে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। বুঝলাম না, তুই না বলছস কিছু করবি না? এগুলো কি?
কই কি, শুধু ওই যে আমার চুলগুলা ওর অনেক বেশি পছন্দ তো, তো ওই মানে চুলগুলা খুলে দেখছে আর কি, উফ তোমার চুলগুলা কি যে সুন্দর, এরকম বলতেছে তো আমি চুলগুলা। কিন্তু বিবাহিত, শুধু কি চুল খুলছে না কাপড়ও খুলছে, হ্যাঁ আমি কিন্তু সব বুঝি। যা আপু তুমি না প্যাদ মেয়ে। শুনছো? হ্যাঁ, এটা কি হলো? বুঝলাম না তো কিছু। আমার বোন শেষ পর্যন্ত টাকার জন্য এগুলো এগুলো যদি আব্বু আম্মু শুনতে পারে, হ্যাঁ আমার ওরে তো মারি দিবে দিব, তার লগে আমারে মারি দিব ফিরি। কইব কি তুই তোর ছোট বোনের লাই দিছস। না, এর একটা কোনো বিয়ে করতে হবে। উফ মা গো মা, কি গরম। আপু কিভাবে পায়চারি করা শুরু করছে, আমি তো ভয়ই পেয়ে গেছি। চ কি কিসের টাকা এটা? আরে আপু তোমারে বললাম না, ওই যে একটু আগে বললাম না লোন নিব, ওই লোন নিছি আর কি, বুঝছো? লোন নিয়েছিস 2 লাখ টাকা? তাও রুমে যাইয়া? এত কথা বলো কিছু, বলছি না ওই সহজ সরল, ওরে শোনো সুন্দর করে বুঝাই বললে বুঝি। শোনো, আমার আসলে হয়েছে কি এই সময় নেই, ঠিক আছে? আমার আবার ওই যেতে হবে। চলো ডার্লিং, তুমি যা কও তাই, চলো। চলো যাই আপু, টাটা। লাগবো নি, লাগলে 1000 টাকা নেই ধর। আসি, আসো আসো। আসসালামু আলাইকুম। আমারে কি ভিক্ষা দিয়ে গেল নাকি? বুঝলাম না, আমার সেই পিচ্ছি বোনটা কবে এত বড় হয়ে গেল, হ্যাঁ আর এত চালাক হয়ে গেল। আধা ঘন্টা 1 ঘন্টা রুমের ভিতরে গেল আর 2 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসলো। আর আমার জামাই একটা প্রবাসী বিয়া করছি, 1 মাস তো দূরের কথা, 6 মাসেও তো 2 লাখ টাকা আমার এক্সুটে পাঠায় না কোনো সময়। আর আমার বই না আধা ঘন্টা 1 ঘন্টা যাই এই 2 লাখ টাকা ইনকাম করে লাইছে। শালার জীবনে মস্ত বড় একটা ভুলই করছি, প্রবাসী বিয়া করে। আর আমার বোনটা চালাক, আমার চেয়ে কত ছোট, তাও কত বুদ্ধি ওর মাথায়। আমার তো এখন কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা যাই, গরম গরম এক কাপ কফি খাইয়া কিছু একটা চিন্তা ভাবনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন ভিতরে আসেন। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, মিমকো ওর কি আসার কথা? আপনি আসছেন তা ও আসবে না? আসলাম আপনার সাথে একটু গল্প করতে। আমি বোনকে নিয়ে আসলে তো ভালো হতো, একলা একলা আসছেন কেমন দেখায় না। আসেন ভিতরে আসেন, কথা বলি একটু। হ্যাঁ শিওর, আসেন। বসেন। কি অবস্থা, আপনার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তাই না, আমি মিমোকে একটা ফোন করি। কেন? আপনি আসছেন, ও আসবে না? থাক, আমি তো ওর কাছে আসি নাই, ওর কাছে আসেন না মানে বুঝলাম না। আমি আপনার কাছে আসছি। আমার কাছে? হ্যাঁ, কেন? এমনি গল্প করতে আসলাম, পরিচিত হইতে আসলাম, ভালোভাবে পরিচয় হওয়ার জন্য আসলাম। আপনি কি এই বাসায় একাই থাকেন? হ্যাঁ, ও, আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড প্রবাসী। ও, আপনার শ্বশুর শাশুড়ি দেবর ননদ? আসলে আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার একটা দেবর আছে, ও বিয়ে করে মানে আলাদা থাকে। তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আমার হাজব্যান্ড প্রবাসী তো, এই জন্য আমি একাই থাকি। আব্বু আম্মু বলছিল অবশ্য তাদের কাছে থাকতে, বাট আমার হাজব্যান্ড মানে বাইরে যাওয়ার পরে ওনাদের কাছেই ছিলাম। তারপরে এই যে এখানে জায়গা রেখে বাড়ি করলাম, এখন এখানেই থাকি। আপনি কিন্তু চমৎকার লাগতেছে, ব্ল্যাক কম্বিনেশন হয় সেই রকম লাগতেছে আপনাকে, ফর্সা তো আপনি, খুব সুন্দর ধন্যবাদ। লাগতেছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আপনি বসেন, আমি আপনার জন্য কফি নিয়ে আসি। না কফি খাবো না, চা খান? না একটা কথা বলতে আসছিলাম। হ্যাঁ শিওর, বলেন। আপনি কিছু মনে করবেন না তো? কি মনে করবো বলেন না, আপনি আমার ছোট বোনের হবু জামাই। কি? হবু জামাই? হ্যাঁ, আমি তো ভাবছি যে আম্মুকে কয়দিন পরে আপনাদের কথা বলবো।
আর তারপরে হ্যাঁ আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠাবো। আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনার বোনের বয়স আর আমার বয়স কি সেম সেম? বলেন। শুনেন, আজকাল বয়স ম্যাটার করে না, মানুষের মনটাই সব। এই যে দেখেন, হ্যাঁ ম্যাটার করে অনেক কিছু। এই যে দেখেন আপনার সাথে আমার যায় মানায়, ঠিক আছে, কিন্তু আপনার বোন তো আমার বয়স অনেক ছোট, ঠিক আছে, ও আসে আমার সাথে সময় কাটায়, ও টাকার দরকার থাকলে আমি দেই, হেল্প করি। আমার আবার টাকার অভাব নেই, আমার অনেক টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক আমি। ওই আসলে হয়েছে কি, এই আপনাকে না আমার খুব ভালো লাগে, আপনি অনেক সুন্দর, আপনার সাথে না আমি একটা রিলেশন করতে চাই, প্লিজ মানা করবেন না। কি বলেন আপনি, এগুলো পাগল হয়েছেন নাকি? প্লিজ দেখেন, এই যে আপনি দেখেন, এই আপনার হাজবেন্ড বিদেশে থাকে, আপনি এখানে একা একা, এই একটা বন্ধু তো দরকার, জাস্ট ফ্রেন্ড, জাস্ট প্লিজ প্লিজ জাস্ট ফ্রেন্ড। আসলে শুনেন, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার হাজব্যান্ড এই 1-2 মাস পরে চলে আসবে। সো আমি চাইতাছি না এখন এই মুহূর্তে কারোর সাথে রিলেশনে যাইতে। আর আপনি শত হইলেও আপনি আমার ছোট বোনের হুবু জামাই। কি বলেন আপনি বারবার হবু জামাই হবু জামাই? হবু জামাই হইতে যাবো কেন আমি? মানে হ্যাঁ, ওর সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক, তবে ওর সাথে আমার ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই ধরনের কোনো সম্পর্ক নাই। মানে? এই বিয়ে পর্যন্ত করবে এই ধরনের কোনো সম্পর্ক নাই। কেন, ও বলে না আপনাকে? ও তো আমাকে এটাই বললো যে আপনাকে ভালোবাসেন, ও আপনাকে ভালোবাসে, আপনারা নাকি বিয়ে করবেন। শুনুন, ভালোবাসা কি জানেন? আজকালকার ভালোবাসা এইটা, আপনার বোন এসে লুবি, আপনার বোনের সাথে আমি এই পর্যন্ত না হলেও বহুতবার থাকছি। আপনার বোনের চাহিদা একটাই, টাকা, সে টাকা চেনে, আর কিচ্ছু না। কিন্তু আপনি অন্যরকম, আপনাকে দেখে মনে হয় আপনার ভিতরে মন মানসিকতা অনেক ভালো, তো মানুষটা অনেক ভালো, আপনি দেখতেও যেমন সুন্দর, আপনার মনটাও এরকম সুন্দর। প্লিজ মানা করবেন না, এক্সকিউজ মি। প্লিজ মানা করবেন না প্লিজ। আচ্ছা 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 শুনেন, কি বলতেছে এগুলো, আমার তো মাথায় কিছু ধরে না। আমার বোন ওনার সাথে অনেকবার বেটে গেছে, শুধু টাকার বিনিময়ে। উনি ওনাকে ভালোবাসে না। যাই হোক, ভালো না হয়েছে, এক ছেলে ভালোই হয়েছে। উনি যেহেতু এত রিকোয়েস্ট করতেছে, বিষয়টা দেখি। ওই আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেতেই রাজি, আপনি যেভাবে বলবেন, আপনি আমাকে যেভাবে ইউজ করবেন আপনার সাথে আমি ওইভাবেই কথা বলবো। শুনেন, বলেন। আমি কিন্তু শুনেন, এই আপনি বলবেন না, তুমি বলেন প্লিজ। আসলে আপনার মুখে তুমিটা শুনে খুব ভালো লাগতেছে, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে, মানে প্রথম প্রথম তো একটু আনইজি ফিল হচ্ছে। হবে না, আমি তোমাকে তুমি করে বলছি না, বলো, তুমি করে বলো। আচ্ছা আচ্ছা শোনো, হ্যাঁ হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। ওই ব্যাপারটা হয়েছে কি, মানে আমার সাথে যদি আপনার রিলেশন করতেই হয়, আর যদি আমি আপনাকে মানে আপনার সাথে রিলেশন করতে যাই আর কি, তাহলে আমার না একটা শর্ত আছে। কি শর্ত? মানে শর্তটা হলো যে আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। ও, আসলে আমি বিবাহিত সেটা কিন্তু আপনি জানেন। অবশ্যই, আপনাকে দেখলে মনে হয় না আপনি বিবাহিত। শুনেন, আমার হাজব্যান্ড বিয়ে হওয়ার পরে 6 মাস আমার কাছে ছিল। 6 মাস পরে ওই দূর প্রবাসে চলে গেছে। আর আজকে দীর্ঘ 5টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ওনার আসার নামগন্ধ নেই। আর আমাকে বলছে 1-1.5 মাস পরে চলে আসবে, আসবে কিনা বাট তাও শিওর না। আর মানে আমার সাথে যদি রিলেশন করতেই হয়, তাহলে আমাকে না বিয়ে করতে হবে। অবশ্যই, অফকোর্স, কেন নয়। আমি তো আপনাকে বিয়ে করতে চাইছি, বিশ্বাস করেন, আমি কিন্তু আপনাকে বিয়ে করার কথা বলতাম যদি আপনি মাইন্ড করেন, ঠিক আছে। আমি সবসময় চিন্তা করছি কি আপনাকে নিয়ে, জানেন, আপনি একটা ইয়াং মেয়ে মানুষ, আপনি কিভাবে একা একা কাটেন, কিভাবে একা একা থাকেন রাতের আসলে- বেলা, খুব খারাপ লাগে আপনার কাছে। আমি জানি আপনি মেয়ে মানুষ, বুক পাটে তো মুখ পাটেন, আপনি বলতে পারেন না, আমি এটা জানি, কিন্তু আমি আপনার সব কথা শোনার জন্য আছি, ঠিক আছে। আসলে হ্যাঁ, তাহলে চলেন আমরা মানে বিয়ের কাজটা সেরে ফেলি। অবশ্যই, ওই আপনার সাথে কথা আছে, আসেন। কোথায়? আরে আসেন, আপনার বেডরুমে একটা কথা আছে, আপনাকে বলবো। বেডরুমে কেন যাবো? কথা আছে আপনার সাথে, ও তোমার সাথে, ওঠো, চলো না, এরকম করে আগে বিয়েটা চলো। তাহলে আমি যাই, ঠিক আছে, দেখা হবে তোমার সাথে আবার। আচ্ছা, তোমাকে না আসলে জানো, রাইখা যাইতে ইচ্ছা করতেছে না, মন রেখে চাইতেছে। কি আসলো? হলো, আরে বোনো তুই আয়।
এই কি রে বোন, তুই জানাসনি কেন? এই যে এখানে আসছিস, তুই আমায় জানাসনি কেন? আসলোই তো মাত্র 10 মিনিট হয়েছে। ওই যে এখন 10 মিনিটে আমাকে কল দেওয়া যেত না? মানে আমি বলছিলাম, বাট বলছে যে না, মানে ওই একটা দরকারি কথা বলতে আসছে, এই এখন আবার চলে কি যাচ্ছে। এমন দরকারি কথা যেটা আমার বোনের সাথে বলতে হবে? বলো, তুমি আমাকে বলে আসোনি কেন? তুমি আমাকে কল দাওনি কেন? কি হয়েছে, সমস্যা কি বলো? তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা তুই কই যাস? তুই কই যাস? এখানে আসছিস কি লেগে? তুই ওর গায়ে হাত এখানে দিলি কেন? আসছিস কি লেগে? তোর বয়স কতটুকু হয়েছে, হ্যাঁ? তুই এক ডালে দুই ফাঁকি বসাইতেছাস? আমার বোন না বুঝে না। আমার বোন সিধা সাদা। তুই এখানে কি লেগে আসছিস? এখানে কি লেগে আসছিস তুই? ওর বাড়িতে, তোমার বোনের বাড়িতে। হ্যাঁ, আমার বোনের বাড়িতে কি বল? তোমার বোন আমাকে ইনভাইট করছে, এই জন্য আসছি। ও, আমাকে ছাড়া তোকে ইনভাইট করবে? এক খবরদার, এখান থেকে এক কাইট লড়বি, তোর খবরে আই যাবো, কই দিলাম। এটা আমার বোনের বাড়ি। এক ওই শালার নেগার, তুই আমার জীবন নষ্ট করে তুই এখন আমার বোনের সাথে নটাঙ্কি করতে আসছে। হারামজাদা চইলো গেছে। এক এ আসছে যে 10 মিনিট হয়ে গেছে, তুই আমার কল দিস নাকি লিগা? হ্যাঁ, মুখের ভাষা ঠিক কর। কি ঠিক করব? তুই বড় বোনে মর্যাদা রাখছস? তুই রাখছস? 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটে কি করছস তোরা? হ্যাঁ, মুখ সামলায় কথা বল। কেমন ধরনের কথা বলতেছস? তুই মুখ সামলায় কথা বলবো। এর সাথে আমি এরে যখন আনছিলাম, এই লোকটারে আমি যখন আনছিলাম, মানে আনার পর থেকে এর সাথে আমি ছিলাম, 1 ঘন্টা ধরে ছিলাম। তোরে তো নাম্বার দিতে দেখি নাই, তুই কখন ইনভাইট করলি এরে? আমি কিসের ইনভাইট করছি? উনি তো নিজেই আসছে। তো নিজে আসে বুঝলাম, এই লোকটা যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো, আমার কি তুই ক্ষতি এরে হলো? ঘরে অ্যালাউ করলি কেন? শোন, আমি তো ভাবছি যে তুই লগে আইছিস, এই জন্য আমি গেট খুলছি। তারপর দেখি উনি একলা আসছে, বসে একলা আসে, ওনার তো বসার দরকার ছিল না। কেন? তুই ধাক্কায় বাইক করে আমারে দেখে কি তোর এত চরিত্র খারাপ মনে হয় নাকি? হ্যাঁ, দেখ, বোন আসছিস, বোনের জায়গায় থাক। একদম মাঝে মাঝে একটা কথা বলবি না। যদি কথা বলছিস না, তুই যে আমার বোন, কিন্তু তুই কথা বলবি না। তোর চুল এলোমেলো কি লেগে, তোর শাড়ির অবস্থা কি লেগে, গামাইছিস তার উপর দিয়ে, সমস্যা কি? কারেন্ট নাই, ফ্যান নষ্ট, এসি চলে না। ও আচ্ছা, এইটা কি চলে? তোর বাপ দাদার মাথা চলতেছে এটা? হ্যাঁ, তুই বলবি না আমি ভার্সিটির মেয়ে, এমনি এমনি পোলা পাইনদের সাথে চলাফেরা করি না। তুই ডালে ডালে চললাম, পাতায় পাতায় চলি, বুঝছস? তুই যদি না বলস, ওই ছেলেটার গলায় পাড়া দিয়ে আমি বাইর করবো সত্য কথা কোনটা। এ চোরের মতো বাইরে গেছে, কাপুরুষের মতো। ঠিক আছে, আমিও পারি। আমি আনমেরিড, আমি যেমনে খুশি এমনি চলতে পারি। তুই ম্যারিড, তোর সংসার তুই বাঁচাই রাখ, টিকা রাখ, বলে দিছি না, খবর হয়ে যাবো কিন্তু। আর আসবো না তোর বাসায়। ওর দ্বারা আমার কৈফিয়ত দিতে হইব। কি করছি ওর সাথে? ওর সাথে আমি সব করছি। কয়দিন পরে ওরে আমি বিয়েও করবো। তুই কি করতে পারস? দেখে নেবো। তুইও যে মায়ের সন্তান, আমি ওই মায়ের সন্তান। কে আসলো? একা থেকেও শান্তি নেই। আর আম্মু, তুমি? হ্যাঁ, আইলাম। সময় পাই না, এলা গাইতে পারি না। সময় পেলাম এখন আইলাম। আয় ভিতরে। কি রে, কি হয়েছে তোর? কি জানি আম্মু, কয়দিন ধরে না আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথা মাথা ঘুলাইতেছে, আর কেমন যেন মানে সব কিছু থেকে না কেমন যেন একটা গন্ধ গন্ধ পাইতাছি। বুঝলাম না। মানে কয়দিন ধরে এমন মানে হইতাছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমার খাইতে পারি না কিছু, আর শুধু মাথা তো সারাক্ষণ খালি ঘুরায় আর বমি আসে। কি করছে এগুলো তুই? হ, পেটে মনে হয় গ্যাস জমছে অনেক। না, ও যা যা বললো, এটা তো গ্যাসের সমস্যা না। আয় এদিকে, এদিকে আয়। কি হয়েছে তোর? গ্যাসের সমস্যা? আমার তো মনে হয় না এটা গ্যাসের সমস্যা। সত্যি করে ক, কি হয়েছে ক। বসো। তুই যেরকম করস না, এরকম বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মহিলারা করে। কি বলো আম্মু? সত্যি করে ক, তোর জামাই থেকে বিদেশে, তুই এরকম করতেছিস কি লেগা? আসলে আসলে কি? ওই সত্যি কথা কবি, একটা মিথ্যা কথা কবি না। আমি তোর মা, তোর মুখ দেখে সব কয়ে দিতে পারি। আসলে মা হয়েছে কি, আমার সাথে না একজনের অ্যাফেয়ার চলতেছে। অ্যাফেয়ার চলে মানে? তোর জামাই আছে, তোর জামাই প্রবাসে থাকে, তোর জন্য গাধার মতো খাটতাছে।
আর তোর আরেকজনের লাগে প্রেম মানে সম্পর্ক মানে এটা আবার কোন কথা? আসলে ওই যে মিমুর বন্ধু আছে না, মিমুর সাথে ওর সম্পর্ক ছিল। তো মিমুর বন্ধু মিমুর লাগে সম্পর্ক, তো তোর কি হয়েছে? ওই আর কি উনি আসছিল, উনি মানে মিমুকে ছাড়াও আমার বাসায় আসছিল। আসার পরে আর কি আমার সাথে অনেক কথাবার্তা বলছে, মিমুকে নাকি এমনি এমনি ইউজ করছে, মিমু নাকি টাকার বিনিময়ে শুধু তার কাছে যায়, টাকা শেষ মানে ওর প্রয়োজন শেষ, মানে তারপরে আমাকে বলছে আমাকে বিয়ে করবে। শয়তানের বাচ্চা, আমি বুঝতে পারছি, আমার আর বলা লাগবে না, আমি সব বুঝতে পারছি। জামাই রয়েছে প্রবাসে আর তুমি এখানে আরেকবার আগলে হইয়া পড়ো খাটের উপরে, হ্যাঁ? মিমুর বয়ফ্রেন্ড মিমুর লগে থাকবে, তোমার বাসায় একদিন মিমু আইছে, দেখে তোমার ভাল লাগছে, ওরা দেখে ভাল লাগছে, পরের বার আইছে, তুমি কিছু কইতে পারো না? কেমনে কবা তুমি, হ্যাঁ? তোমার তো চরিত্র খারাপ। আমি চিন্তা করি তোর জামাইয়ের কথা, হ্যাঁ? তোরে বিশ্বাস কইরা বেড়াই এই বাড়িতে তোরে রাইখা গেছে, হ্যাঁ? কি লেগা? যেন তুই সুখে থাকো শান্তিতে থাকো, প্রবাসে গেছে কি লেগা? তোর লেগা, একমাত্র তোর লেগা, তোকে ভবিষ্যতের কথা চিন্তা করে তুই এই বেড়ায় ঠকাইতেছিস। কত বড় সাজা! এই ছেলেকে ওই যে মিমুর, মিমুর বয়ফ্রেন্ড বুঝাম, ছেলের বাড়ি কই, ঠিকানা কই? জানি না। কিচ্ছু জানোস না, শুনোস না, তুই হুইয়া বসছিস না? ওই ছেলের বাচ্চা তুই পেটে নিয়ে ঘুরতেছস, হ্যাঁ? ওই ছেলের আমার কিছু পাবি? ওর সাথে পকার পার হয়ে গেছে, তোমার ইউজ করছে, তোমার বোনরে ইউজ করছে, দুইজন ইউজ করে ছেলে মজা লেগে গেছে গা। আজকাল ওর পোলাকেও বিশ্বাস করতে হয় না, ওরা হয়েছে কি জানোস, বাট পার। ওরা মাইয়াকে দেখলে মাইয়াকে ইউজ করে ছুঁড়ে ফেলাই দেয়, ইউজ করা শেষ, মজা না আসে ফেলাই গেছে গা। আর ছেলেরা খুঁজতে পাবা না, কি করবা? তোমার জামাই প্রবেশ দায়ী যদি দেখে তোমার পেটে একটা বাচ্চা, তখন তুমি কি করবা? কি করবো তোমার জামাই? মুখ দেখাবা কেমনে? আমার তো মনে হয় না তোমার জামাই এত কিছু জানার পর তোমার লই সংসার করবে। জানবো কিভাবে, ও তো জানতে পারবো না। আমরা এক কাজ করি, এই বাচ্চাটা নষ্ট করে দিচ্ছি। শয়তানের বাচ্চা, একটা বাচ্চা পৃথিবীতে আনতে কত কষ্ট করে জানোস? অনেকের বাচ্চা নাই, বাচ্চার জন্য কান্নাকাটি করে, আল্লাহ বাচ্চা দেয় না, আর তোরে একটা দিছে, তাও অবৈধ। এটা পরিচয় কি দিবি? কি দিবি? আবার নষ্ট করার কথা বল। এই জন্য তো নষ্ট করবো, নাহলে কি দেবো পরিচয়? এই নষ্ট করা মানে কি জানোস? ডাইরেক্ট মার্ডার, খুন। তুই একটা শিশুরে খুন করবি, হ্যাঁ? তোর সাহস কত বড়, হ্যাঁ? তুই যখন শোজ ঘুমাস তখন তোর মনে ছিল না? হুম? আম্মা একদিনে ওর সাথে ফিজিক্যালি, একদিন হয়ে গেছে গা, একদিন হয়ে গেছে গা। একদিনে আম্মা, তারপরে আর আসে নাই। একদিন হয়ে গেছে। তুমি আমার বুঝাবা, তুমি মানে আমি ছোট মানুষ, দুধ ভাত কই আমার মুখে দিবা, আমি ওইটা বিশ্বাস করবো নাকি? আম্মু, ও বলছিল আমার বিয়ে করব। শয়তানের বাচ্চা, তুই কি ছোট মানুষ? তুই কি ছোট মানুষ? তোর বিয়ের কথা কইছিস, তুই হইলা তোর কি বিয়ে হয় না? তোর বিয়ে হয়েছে, হাঙ্গা হয়েছে, তোর জামাই লাগে তোর বাসর হয়েছে, সব কিছুই হয়েছে। তোর জামাই হেন বিদেশে, তুই তোরে কয় বিয়ে করবা, তুই একাল হয়ে পড়ছিস, হ্যাঁ? তোর তো বোঝা উচিত ছিল যখন আমার ছোট মেয়ে ছুঁয়ে আমার দ্বারা আইছে, তার মানে ছেলেটা ভালো না। যদি ভালো হইতো জীবনে তো আমার বাসায় আইতো না একা একা। তুই বুঝছ নাই? তোমার কি কিছু গছায় নাই, হ্যাঁ? আমার আজকে এই দিন দেখা লাগতেছে, তোমার বাপের আমি কি কমু, এলাকাবাসীরা কি কমু, তোমার তুমি পেটটা লই আটবা, তোর কি কমু যে আমার প্রবাসে এখানে পয়সা পাই বাচ্চা দিয়ে লাইছে, হ্যাঁ? তুমি তো মা, তাই না? কিছু একটা ব্যবস্থা। আমি মা, ঠিক আছে, কিন্তু তুমি যে অবৈধ কাজগুলো করছো, এখন কি করবো আমি? আমার তো কিছু করার নাই। তোমার বাপে তোমার যা শাস্তি দেওয়া দেবে আনে, ঠিক আছে, সমস্যা নাই। আমি জামাইয়ের ফোন দিয়ে সব তো কয়ে দেবো। আমি জামাইয়ের কম ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পাঠাও, কাবিনের টাকা পাঠাই দাও। এই মাইয়া লই তোমার সংসার করা লাগবে না, কারণ এই মাইয়া তো চরিত্র পাও না। আমি মা বললে কইতাছি না, এই মাইয়া তুমি লাথি মেরে বের করে দাও তোমার বাসাতে, কারণ তোমার বাসায় নতুন নতুন পুরুষ মানুষ ঢুকায়। আম্মা তুমি একটা ব্যবস্থা করো না মা, মায়েরা তো জানে যে সবার মানে সন্তানের সবকিছু আড়াল করে রাখে, তাই না? তুমি একটা ব্যবস্থা করো। শয়তানের বাচ্চা, আর আজকে তোর একদিন, মিমুর একদিন, আর আমার যে কয়দিন লাগে আর তোকে সন্তান বলে পরিচয় দেবো না, তেজ্য করে দেবো, তেজ্য। বাইরা 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 কথা হারিয়েছে, বাইরা বাইরা নষ্টা মাইয়া।